এই ভিডিওতে আমরা জানব শিক্ষা প্রতিষ্ঠানের ফি অনলাইনে পরিশোধ করার সকল প্রসেস। ফি পরিশোধ করার জন্য আমরা প্রথমে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড থেকে আমাদের ইউআরএল এ চলে আসলাম। আসার পর এখানে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের অ্যাক্সেস ইনফরমেশনগুলো দিয়ে আমরা সিস্টেমে অ্যাক্সেস করব। আর এখানে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি, যেমন লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব এবং কি কল সেন্টারের নাম্বার, যেখান থেকে আমাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা এখানে কমিউনিকেশন করে আমাদের সহযোগিতাগুলো নিতে পারবো। সিস্টেমে আসার পর সর্বপ্রথম আমরা ইনস্টিটিউট আইডি স্ল্যাশ ইআইআইএন নাম্বার, এই নাম্বারটা এখানে লিখব, অর্থাৎ প্রতিষ্ঠানের ইন নাম্বার অথবা প্রতিষ্ঠানের আইডি নাম্বারটি আমরা এখানে লিখব। প্রতিষ্ঠান নোটিশে আমাদেরকে ইনফরমেশনটি মেনশন করে দিয়ে থাকে। আমরা আইডি নাম্বার লেখার পরে দেন আমাদের স্টুডেন্ট আইডি লিখব। স্টুডেন্ট আইডি আমরা প্রতিষ্ঠান থেকে জেনে নিতে পারবো। আমরা দুটি ইনফরমেশন লেখার পর আসবো কন্টিনিউতে ক্লিক করব। আমাদের দুটো ইনফরমেশন ঠিক থাকলে আমাদের সিস্টেমে অ্যাক্সেস হবে। সিস্টেমে অ্যাক্সেস হওয়ার পর আমাদেরকে এখানে দেখাবে প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, ইনস্টিটিউট আইডি। আপনি যে প্রতিষ্ঠানের জন্য পেমেন্ট করতে চাচ্ছেন, এখানে ওই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস এবং কি ইনস্টিটিউট আইডি দেখাবে। পাশাপাশি আপনাকে দেখাবে স্টুডেন্ট ইনফরমেশন, যেখানে আমরা দেখতে পারবো আমরা কোন স্টুডেন্টের জন্য অ্যাক্সেস করেছি, স্টুডেন্ট আইডি কত, রোল কত, তার ক্যাটাগরি, রেসিডেন্সিয়াল টাইপ এবং কি স্টুডেন্ট টাইপ দেখতে পারবো। পাশাপাশি এখানে আমরা পাবো একাডেমিক ডিটেলস। একাডেমিক ডিটেলস থেকে আমরা তার ডিপার্টমেন্ট, ক্লাস, শিফট, সেকশন, গ্রুপ, একাডেমিক ইয়ার এবং কি সেশন সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাব। আমরা ইনফরমেশনগুলো কনফার্ম হওয়ার পরে দেন আমরা পেমেন্টের জন্য ইনিশিয়েট করব। তার জন্য আমরা আসবো অ্যাভেইলেবল পেমেন্টে। অ্যাভেইলেবল পেমেন্টে আসলে এখানেও আমাদের স্টুডেন্টের নাম, দেন স্টুডেন্ট আইডি, একাডেমিক ইনফরমেশন, গ্রুপ, ডিপার্টমেন্ট, রোল এবং কি ক্লাস, শিফট, সেকশন দেখাবে। আমরা এটা কনফার্ম হওয়ার পরে দেন আমাদেরকে নিচের লিস্টে আমাদেরকে এখানে দেখাবে আমাদের কোন কোন খাতে ইনস্টিটিউটকে আমাদের ফি দিতে হবে, কত টাকা ফি দিতে হবে, ওই ইনফরমেশন দেখাবে। এখান থেকে আমরা পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা নোটিশ দেয়া আছে, আমরা নোটিশটি ভালো করে পড়ে নিব। পড়ার পর দেন আমরা প্রসেসে ক্লিক করব। নোটিসে যেটা লেখা আছে, পেমেন্ট পোর্টালে প্রয়োজনীয় ধাপগুলো সম্পূর্ণ না করে থাকলে, যেমন ব্রাউজার বন্ধ করে দেয়া, পোর্টাল থেকে ফিরে আসা, সংশ্লিষ্ট পেমেন্টটি 30 মিনিটের জন্য পেন্ডিং অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে উক্ত পেমেন্টটি প্রক্রিয়া আর চালানো সম্ভব হবে না। অর্থাৎ একবার যখন আমরা প্রসেসে ক্লিক করে আমরা আমাদের গেটওয়েতে চলে যাব, ওইখান থেকে যদি আমরা হয় পেমেন্ট কমপ্লিট করে আমরা এখান থেকে ব্যাক করতে হবে, অথবা আমরা এক্সিট করে ব্যাক করতে হবে। আদারওয়াইজ আমরা যদি সরাসরি এখানে ক্লিক করে ব্যাক করি, অথবা আমরা এই মুহূর্তে ব্রাউজার ক্লোজ করে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদেরকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে আমরা সেকেন্ড পেমেন্ট ইনিশিয়েট করতে পারবো। আমরা গেটওয়েতে চলে আসলাম। গেটওয়েতে আসার পরে এখানে দেখাচ্ছে সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। আমাদের কাছে যেই মেথডটি অ্যাভেলেবেল আছে আমরা ওই মেথডটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা পেমেন্ট কমপ্লিট করব। উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদেরকে টোটাল ট্রানজ্যাকশন অ্যামাউন্ট দেখাচ্ছে, আমরা কত টাকা পেমেন্ট করতে হবে। পেইড বাই, যেই স্টুডেন্টের জন্য পেমেন্ট করছি ওনার নাম দেখাবে, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস আইডি, যেমন ইনভয়েস আইডি এখানে দেখাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার, সিস্টেমে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেন আমরা যে মেথড থেকে পেমেন্ট করতে চাচ্ছি তা সিলেক্ট করব। আমরা ধরে নিলাম যে আমরা এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছি, এখানে বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে বিকাশের ইনফরমেশন দিতে বলবে। আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিব, যেমন আমরা এখানে আমাদের বিকাশ নাম্বার দিব। বিকাশ নাম্বার দিয়ে আমরা কনফার্ম করলে আমাদের ওটিপি যাবে। ওটিপি দিয়ে আমরা কনফার্ম করব। কনফার্ম করলে আমাদেরকে পিন যাবে। আমরা পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এখন যখন আমাদের পেমেন্ট কমপ্লিট হবে তখন আমাদের সিনারিও কি আসছে, আমরা এটা জাস্ট ক্যান্সেল করে দিলাম। আমাদের ক্যান্সেল পেমেন্ট কমপ্লিট করে দিলে সেম আমাদেরকে 5 সেকেন্ডের একটা টাইম ডিউরেশন দেখাবে। দেন আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। এইখানে আপনার ইনভয়েস নাম্বার, ডেট, টোটাল ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, পেমেন্ট মেথড, স্টুডেন্টের নাম এবং কি ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখাবে। যে ট্রানজ্যাকশনগুলো আমাদের সাকসেস হবে ওই ট্রানজ্যাকশনগুলোতে আমরা এখানে পেইড বা সাকসেস পাবো। পাশাপাশি এখানে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। আমরা যদি অন্য একটা স্টুডেন্টের জন্য এখান থেকে একটু দেখে নেই ওইটা সিনারিওটা কেমন আসে, যাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে। যেমন এইখানে এই স্টুডেন্টের পেমেন্ট কমপ্লিট হয়েছে, ওর এখানে
ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এই ট্রানজ্যাকশনগুলো ক্যানসেল করা হয়েছে, এই ট্রানজ্যাকশনটা পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখানে হচ্ছে যেমন ভিউ রিসিটে ক্লিক করলে এইটার রিসিটটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারবো, অথবা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেও আমাদেরকে হচ্ছে ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে রিসিটগুলো দেখে নিতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে এটাকে স্টোর করে নিতে পারবো। যেমন এখানে আমাদের রিসিটগুলো চলে আসলো। তো এইটাই হচ্ছে আমাদের ওভারঅল পেমেন্টের ইউজার জার্নি। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে আমাদের ডিটেল ইনফরমেশনগুলো রাত-দিন ২৪ ঘন্টা যেকোনো সময় আমরা পেমেন্ট করতে পারবো। আমাদের যখন প্রয়োজন আমরা হচ্ছে এখান থেকে সিস্টেম থেকে অ্যাক্সেস করে আমাদের রিসিটগুলো জেনারেট করে নিতে পারবো। তো এই ছিল আমাদের হচ্ছে পেমেন্ট প্রসিডিওর। আমাদের যেকোনো ধরনের কোয়ারিজ থাকলে আমরা সরাসরি ইনস্টিটিউটে কমিউনিকেশন করতে পারি, অথবা আমাদের লগইন করার সময় যে সাপোর্ট অপশন আছে ওইখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সাপোর্টগুলো আমরা এনশিওর করতে পারবো। ধন্যবাদ।